ঢাকায় ঢাকা এসে আমার প্লেনের চেক আপ, এয়ারপোর্টে আমার প্লেনের চেক আপ কিছু করে বাইরে হয়ে এসে বুদ্ধি দিলেন কি, হুজুর ওখান থেকে বুদ্ধি দিলেন গতকালকে রাত্রে যে আপনারা মুদ্রা পাঠায় দেন, মুদ্রা যাদের আছে তাদেরকে পাঠায় দেন, আমি মুদ্রা থেকে এসে আমার ধরবো, কারণ গাড়ির ভিতরে আসতে গেলে জাম ধরে করতে হয়। এই বুদ্ধিটুকু আমাদের মাথায় ঢুকে নেই, কিন্তু হুজুর নিয়ম যেহেতু আছে ওই নিয়ম ইনামাল আমাদের নিয়ম বা ইনামাল আমি মানা সেই হিসাবে আমল করতে হবে। নিয়ম করে বসে থাকলে চলবে না, হুজুর নিয়ম করলেন এবং প্রসেস করলেন, আল্লাহ দয়া করলেন। আমরা এখানে একটি আপাতিক অবস্থা, সব মানুষ চাই আছে, মসজিদ ভরা লোক, সবাই বুঝতেছে হুজুর কখন আসবে, কিন্তু সবাই অন্ধকারে, কাউকে আমরা কোনো আলো দিতে পারি নাই, কারণ আমরা নিজেরাই অন্ধকারে যে হুজুর আসবে, কোথায় আছেন, কেমনে আছেন, এয়ারপোর্ট থেকে নামছেন কিনা, এম্বার্কেশন হচ্ছে কিনা, এইসব অবস্থা। আল্লাহর কাজ দয়া, আল্লাহর কাজ রহমত, আল্লাহর কাজ ইয়া যে আমাদের আল্লাহর পিছনে আমরা সবাই জামাত করতে পারছি, জুম্মা করতে পারছি ইনশাআল্লাহ, এবং সবাই মিলে একটা ঐকান্তিক আশা করি যে আল্লাহ কবুল করছেন, আমরা ইনশাআল্লাহ আমাদের আল্লাহর পিছনে নামাজ পড়তে পারছি। হুজুরের কাছে কাজ দোয়া খাই, আল্লাহর কাছে কাজ কামনা করি, বিয়েটা তো দৃঢ়ভাবে নিয়ম করলে এবং সেভাবে কাজ করলে রেজাল্ট আমরা দেয়, সেটা হুজুর আসেন আপনি দেখাই দিলেন কত দূর থেকে এসে কামন করে, এবং ওখানে ওই উজু অবস্থায় হুজুর জুম্মা পড়েছে। আল্লাহর কাজ রহমত, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আমরা যেন দরবারকে চিনতে পারি, এটা দ্বারা আল্লাহর দরবার, এই বিশ্বাসটা যেন নিজে অনুধাবন করতে পারি, নিজের চাপ পারি, হুজুরের কাছে কাজ দোয়া চাই, আল্লাহর কাছে কাজ কামনা করি, বলি আল্লাহ হাত মুসলিম খেদমত এবং দরবারে যেন করতে মুসলিমের দোয়া চাই। হুজুরের জন্য আমরা রোজাটা একসাথে পালন করতে পারিনি, হুজুর আসছেন, এখন ইনশাআল্লাহ আমরা আগামী শনিবার দিবাগত রাত্রে সেদিকে রোববার থেকে প্রথম রোজা, রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্রবারে আমাদের রোজা শেষ হবে ইনশাআল্লাহ। হুজুরের কাছে কাজ দেওয়া যায়, আল্লাহর কাছে কাজ কামনা করি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি তো ক্লাসে দিন, শুক্রবার ক্লাসের দিন ইফতারের ব্যবস্থা ইনশাআল্লাহ হবে, কিন্তু রবিবার সোমবার মঙ্গলবার বুধবার এই 4 দিন অফ ডে তো ইনশাআল্লাহ ইফতারের ব্যবস্থাপনা থাকবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। Bismillahirrahmanirrahim. Alhamdulillah, alhamdulillah, Assalamualaikum. Allah kasih berkah dari একসাথে থাকার জন্য বেশি বেড়েছিলাম এবং ছিলাম, তবে এক্সপিরিয়েন্স শেয়ার করতে বলছেন, হিন্দি থেকে বলবো জানি না, এক্সপিরিয়েন্স অনেকভাবে অনেক রকমের এক্সপিরিয়েন্স হয়েছে, আমার কাছে যতটুকু মনে হয়েছে আমি সেটুকু বলি। বিভিন্ন জায়গায় বলেছি, যেদিন আমরা আজমিরে পৌঁছালাম নেতৃত্বে, আমাদের সাথে টিমে একজন ছিলেন যিনি জামাত করে যেত, আমার ছাত্র, তার মনের ভিতরে যে আজমিরে তারা হারাবি গান বাজনা দিয়ে এখানে দিয়ে কেন যাচ্ছে না, তারা বলছি তা আপনার করার এখন আমরা অভিযোগ আসছি নিয়ে যাবেন, আমরা ওরা যে ভিড় প্রচন্ড ভিড়, বলতেছিলেন যে আমরা আরেকটা আগে পৌঁছে না, তো আমরা খোঁজ মাঝে ভিতরে ঢুকে যে ওখানকার আজমিরে যারা বড় বড় প্রতিনিধিরা আছেন ওদের সাথে আমরা বাড়ি বাইরে ছিলাম, কিন্তু আমাদের যখন মাদারের বাইরে একটা স্টেজ আছে ওখানে বসালেন, সে আমাদের দরবারে আসছিলেন, ডেকে নিয়ে বসলে আমরা বসলাম, লোকজন বইটা বিভিন্ন ধরনের চাপিয়ে বইটাদের পিছনে ধাক্কা ধাক্কিয়ে পুরো চলছে, কিন্তু একটা জিনিস লক্ষ্য করা গেছে, কোনো মেয়েকে মাথায় কাপড় দেওয়া ছাড়া ঢুকতে দিচ্ছে না, আশেপাশে লোকজন বসে আছে, খুব অবহেলা দিয়ে এলো, কাপড় নিয়ে আসো, কাপড় মাথায় দিয়ে দিল, কোনো ছেলে টুকু ছাড়া অনেক টুকু মাথায় দিয়ে আসো, তারপরে আমরা এয়ারপোর্ট থেকে কাজ দিতে গেছি সরাসরি, আমাদের তো জিজ্ঞেস করতেছি যে আমরা কখন হোটেলে যাবো, রেস্ট করবো, ওখানে বসে থেকে কিছুক্ষণ পরে ওই হুজুর
তারা রিটুনতে দাও, রিটুনটা আমরা নিয়ে যাবো। এক্সপিরিয়েন্সটা যেটা বলতেছি, কি ধরনের এক্সপিরিয়েন্স আমি বলতে পারবো না। হঠাৎ কিছুক্ষণ পর আমাদেরকে ডাকলেন যে আসো, খাস দরজা দিয়ে ঢুকাবে, দিয়ে ঢুকাবে আমাদেরকে যাবো থেকে। তার আগে ওনারা ইশারা বিশাল এক ডালা নিয়ে আসলেন, ওই ডালা হুজুরের মাথার উপরে চড়াই দিলেন। কি জানি আছে, ওনার ইলেকট্রিক্যাল কিছু আছে, আমার হাতে দিয়ে দিলেন আরেকটা কাপড় টাপড় সব ভরা। আর আমার বাকি কলিগ ওদের কাছে পিছনে ওরা সাথে আছে। এই অবস্থায় আমাদেরকে ভিতরে ঢুকতে নিয়ে গেলেন। আমরা মানুষের ভিড়টা ঢুকতে হুজুরকে ডালা মাথায় দিয়ে, পুরো মাথায় নিয়ে হুজুর ডালা নিয়ে আসতেন। আর পিছনে আমি এটা নিয়ে ঠেলে ঠুলে ভিতরে গেলাম, যে হুজুর থেকে ডালা নিয়ে কম্পোজ চালাই দিলেন। আমার থেকে ফুলে তোলা ফুলগুলো নিয়ে ফুল ছিটালেন। এই যে অ্যাক্টিভিটিসগুলো সবই আমার ফুল ছিটাবে। আমার মনে হচ্ছে তাহলে আমরা তো যখন আমরা কোনো দায়িত্বপূর্ণ পদে যাই, বঙ্গবন্ধুর কবরে যায় ফুল ছিটাতে হয়, তাহলে সেটা তো আমরা পছন্দ করছি না। এখানে আবার ফুল ছিটাচ্ছি কেন, এরকম প্রশ্নগুলি আমাদের মনে আসতেছে। কিন্তু এখানে আমাদের ধরা খেয়ে গেছি, আমাদেরকে করতে হচ্ছে, যেভাবে নির্দেশ দিচ্ছে সেভাবে আমরা কাজগুলি করে যাচ্ছি। এরপরে ওরা পাগড়ি নিয়ে আসলেন, হুজুরের পাগড়ি পড়াই দিলেন, আমারও পাগড়ি পড়াবেন, আমার পাগড়ি দিলেন, চারজনের পাগড়ি পড়াবেন, গলার মধ্যে টাকা দিয়ে দিলেন। দিয়ে সব কিছু করে করে আমাদেরকে দিয়ে ওদের সাইডে দাঁড়ালাম। এরপরে কবরের জানলা দিয়ে একটা ছোট্ট জায়গা আছে, ওই জায়গায় চুমা দিতে হবে, দেন চুমা দেন। আমাদের যে চুমা দিবেন হবে, হ্যাঁ হ্যাঁ, ও চুমা দেয় নেই, এটা বাধা দেয় না। এবার বেরিয়ে আসলে আমরা তো বেরিয়ে আসলাম, বেরিয়ে এসে এখন আবার এসে বসে আছি। আমরা আবার হুজুর কি করবো, হুজুর এখন যাবে ওখানে, হুজুরের আসবেন, হুজুর যাবে রবি আমাদেরকে দেখাচ্ছে আল্লাহ হাফেজ। রাত 11টা বেজে যাচ্ছে, এখন কখন আমরা হোটেলে যাবো? হোটেল কোথায় 130 কিলোমিটার দূরে হোটেল, গাড়ি থেকে সেই হোটেলে যাইতে হবে, রাত্রে ঘুমাবো, পরদিন উঠে রাত্রি করে দেবো। এখন সবাই এসব নামাজ পড়বো, পড়ে তারপরে খানা হয়, তারপরে যাওয়া এসব নামাজ পড়ে নিয়ে গেলে খাওয়ার সময় খেলা ছিল। আপনারা অনেকে আমার ছবি দেখছেন, ছবি আমরা বলছি এত খাওয়া নিয়ে বসে রয়েছে, খাবার খাওয়া। তো খাওয়া দেখে তো আমরাই পাবলিক গেছি, এইটা কি হবে? হুজুর ধারণা দিচ্ছেন লঙ্গর খানা খাওয়া হতো, আমরা খাবো ডাল রুটি। লঙ্গর খানার জায়গায় যে খাওয়া হলো, খাওয়া দাওয়ার পর যখন গাড়িতে উঠলাম, আমি সব করে হতেছি, গাড়িতে উঠলাম। এবার আমার সেই ছাত্র হুজুরকে একটা প্রশ্ন করতেছে, যদি মনে কষ্ট না দেন, আপনি আমার কষ্ট আমার মনের ভিতর করেছে, আমি আপনার প্রশ্নটি করবো। আমার এগুলো মনে নাড়া দিচ্ছে, হ্যাঁ, মেয়ে কেন এখানে, মেয়েদেরকে কেন রেস্ট্রিক্ট করতে পারে না, ওনারা না চাইছেন, আপনি সেই না চাইছেন কার মধ্যে কেন আসলেন, আপনি কেন জড়িত হলেন, আপনি এটাকে কীভাবে সমর্থন করেন, এরকম নানাবিধ প্রশ্ন করলেন। একটুও গুরুত্ব না হয়ে একটা আনসার দিয়ে যাচ্ছে, প্রশ্নগুলোর সাথে সাথে কোরআন আয়াত হাদিস দিয়ে আনসার দিচ্ছে। যার পর সবগুলো আমি কমে এসেছি, আমি কমে এসেছি যে ঠিক আছে মেনে গেলাম, এই কাজগুলো এইভাবে করেছি। এইভাবে পুরো সফরটাই হুজুর আমাদেরকে বলছেন সফর হবে ইবাদতপূর্ণ। হুজুর আপনি যদি ঠিক মতো মনে রাখেন, সফর হবে ইবাদতপূর্ণ যদি এই সফর থেকে আমরা কিছু শিক্ষা নিতে পারি। আর সফর হবে আনন্দ ভ্রমণ, যখন থেকে সফর থেকে কিছু দেখে আনন্দ করতে পারবো। তা আমি এই রফিককে নিয়ে, রফিক অনেক আগে একবার আসছিল, তার মানে অনেক প্রশ্ন হুজুরের প্রশ্ন প্রশ্ন করলো একশো। এইবার সে সুযোগ পেয়ে ধাপে ধাপে বিভিন্ন জায়গায় প্রশ্ন করে সে কনভিন্স, সে এখন দরবারে আসতে চায়, আসে। এখানে এসে যদি প্রশ্ন করবেন, প্রশ্নই তো আমি চাই। আমার যে পুরীটা আছে কেউ প্রশ্ন করে না, আমি তো চাই প্রশ্ন করে না, আমার কাছে প্রশ্ন করে করে আমার কাছে বের করে। রফিকের কাছ থেকে প্রথম সেই যে প্রশ্নগুলি করছে, আমরা অনেকেই সাহস পাবো না হুজুর কাছে প্রশ্ন করতে। তখন আমি তাকে বললাম যে আমরা হুজুরকে জন্ম থেকে দেখে আসছি, ছোটকাল থেকে আমরা এই দরবারের সঙ্গে জড়িত আছি। টাকার বিনিময়ে আমাদের সমস্ত প্রশ্ন মাটি জমা দিয়ে ফেলছি, কারণ আমরা ওনাকে দেখে জাজ করে ওনার হাত থেকে ফেলছি। তুমি এখনো হাত রাখো নাই, তাই তোমার মনে অনেক প্রশ্ন আসতেছে, তুমি করতেই পারো। প্রশ্ন করতে 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 যখন তোমার কনফিডেন্স আসবে, ওনার কাছে হাত রাখবা, তখন কিন্তু তোমার প্রশ্ন বন্ধ হয়ে যাবে। কারণ তুমি প্রশ্ন করে করে জাজ করতেছো। এখন সে আমাকে হুজুরা আড়ালে বলতেছে, আমার কাছে বিশ্বাস শুনে অনেক এখানে এয়ারপোর্টে বসে বসে বলতেছিল, অনেক আমলদার আমি যাই প্রশ্ন করতেছি উনি আমাকে কোরআন হাদিসের একটা একটা করে আয়াত দিয়ে বলে দিচ্ছে। এত অল্প বয়সে এতগুলি মুখস্থ করে রাখা, সে অনেক বইপত্র পড়ে হুজুরকে বলছে
মারুফুল কোরআন পড়ি, এটা পড়ি, সেটা পড়ি, কোরআন করি, তার ওয়াইফ হচ্ছে আলে হাদিস, তার ওয়াইফও পড়ে, অনেক কিছু আলোচনা করছে, হি ইজ নলেজেবল। আমি তখন বললাম তুমি যতটুকু আলোচনা হুজুরের সাথে করছো আমি একটা করে করতে পারবো না, কারণ আমি এই ধরনের আলোচনায় আমি অংশগ্রহণ করতে পারছি না, কিন্তু তুমি করতেছো, তুমি শিখতেছো, এই শিক্ষাটাকে পজিটিভ কাজে লাগাও যাতে করে তুমি একজনের অধীনে আসতে পারো, অথবা তুমি লিড দাও, তুমি যেমন লিড দিচ্ছে তুমি লিড দাও, এক গ্রুপ মুরিদ বানায় সেই মুরিদদেরকে নিয়ে তুমি চলো, মুরিদ করো, অথবা তুমি কারো আন্ডারে যাও। এই যে জায়গাটুকু আমার এখানে এইটুকু শেয়ার করলাম, এই জন্য পুরো শহরের ভিতরে আমি ঘুমাতে চাইছি, আমি ঘুমাতে পারতেছি না, কারণ ওনারা দুজন সামনে থেকে পিছনে ফিরে আর ও পিছনে আমার পাশে বসে প্রশ্ন করতেছে, এই আলোচনা চলছে। আমি একজন 3 নম্বর ড্রাইভার, একজন যার আমার আরেকজন আছে, সে বলছে আচ্ছা রাখেন না হইবে এইসব আলোচনা এখন থাক, অর্থাৎ আমি একটু ঘুমাইনি, এত কথা বলছেন কেন, হুজুরের কোনো ঘুম নাই, কোনো কিছু নেই, ওগুলো এক চিন্তা বলে যাচ্ছেন। এই হুজুরের সাথে সফরের বিনিময় এই যে জায়গাগুলো আমাদের একদিন আরো বেড়ে যাওয়ার কথা, আমরা যখন হুজুরের সাথে যাবো আসলে আমরা চেষ্টা করবো হুজুরকে নিয়ে কোথাও যেতে, এতে আমাদের হয়তো কিছু পরেশানি হবে, সেই পরেশানিগুলি দূর হবে, কিন্তু আধ্যাত্মিক দিক থেকে আমরা অনেক এগিয়ে যেতে পারবো, কারণ হুজুরের যে কি বলে আনফোল্ডেড চিত্রটি আমার কাছে মাস করার জিনিসগুলি ছিল সেটা ওপেন হবে, হুজুর কত উঁচু মার্গের এটা বোঝা যাবে যখন একটু আরেকজন লোকের প্রশ্নগুলো আমরা এইভাবে শুনতে পারবো। আমার একটু মনে হচ্ছে যে হুজুর এত কথা করতে জানে না, এত কথা কেমনে করতে পারবে, কোনো কথায় তাকে আটকানো, হুজুরকে আটকানো যায় না। এই যে মেয়ে কেন কবর আসতেছে, এই প্রশ্নের উত্তরটা কি আমরা ঘাবড়া যেতাম, মেয়ে আসতেছে কারণ ইন্ডিয়াতে মেয়ে পুরুষ সকলেই সমস্ত কবরের মন্দিরে সব জায়গায় যায়, এটা সরকারি নির্দেশ, সরকারি সিস্টেম, এটা ওই সিস্টেম আজমির শরীফের ওনারা ভঙ্গ করতে পারছে না, ভঙ্গ করলে সেখানে সরকারিভাবে বিধিনিষেধ বা আরো চলে আসবে, অতএব এই জায়গাগুলো তাদের কোনো হাত দেওয়ার কোনো সুযোগ নাই। যেমন আমরা মক্কা মদিনায় দেখেছি ছেলে মেয়ে ধাক্কাধাক্কি, ইদানিং একটু একটু করে কঠোর চেষ্টা করছে, মেয়েদেরকে সেপারেট করতেছে, ছেলেদেরকে সেপারেট করতেছে। তারপরে আমরা যখন তাওয়াফে যাই আমরা দেখতে পাই পুরুষ মহিলা ধাক্কাধাক্কি চলতে থাকে। এরপর আরেকটা সুন্দর প্রশ্ন করেছে, সেগুলো হুজুর এই যে আমি দেখলাম মেয়ে গায়ের সাথে টাকা খাচ্ছে, তখন হুজুর এটাও বলতে থামলেন না, আপনার চোখ যদি মেয়ে চিন্তা করতে চায়, মেয়ে ভাবে, তাহলে চোখই ঠিক নেই, তখন সেটা কিন্তু চুপ হয়ে গেল, আপনার চোখই ঠিক নেই, আপনি তো ওখানে যাই কবর চেরন করতে গেছেন, পাশে মেয়ে আছে না ছেলে আছে, এটা আপনি বোঝার এই বোধ আসলে করতে কিন্তু বোধ আসার কথা না, তখন চুপ হয়ে গেল। বাস্তব কিন্তু এটাই, কিন্তু আমরা সকলে কি করি, আমরা সকলে দেখতেছি আশপাশে মেয়ে ধাক্কাধাক্কি করতেছে। তো এই যে জায়গাগুলো আর কি, এই জায়গাগুলো ইমানের অনেক উঁচু মার্গে গেলেই কিন্তু এই জায়গাগুলো সম্ভব। আমরা আসলে থেকে আসলে আমাদেরকে ইসলাম করি এবং আমাদেরকে কবরে যাওয়ার মতো যথেষ্ট অসংখ্য আমরা হুজুর থেকে আদায় করে নিতে পারি, এই দোয়া চাই। এবং আরেকটা জিনিস সেটা তো হুজুর বলবেন, ওই যে হুজুর বিলাপটা আজকে কিছু করবেন কিনা, ওনার শেষে আমাদেরকে দেরি কিরকম হচ্ছে, এমনি খাওয়া দাওয়ার পর দেরি হয়েছে, রাত 11টা 11:30 আমরা গাড়িতে উঠবো, তখন ফোন আসছে হুজুরে, ভাই তো गिलाप तो हम लोग नहीं दिया आपको, गिलाप देने के लिए बोला था, আবার ওগুলো পাঠাবো, ওগুলো আসলো, गिलाप মাথায় করে নিয়ে গেল, गिलाप বইটি নিয়ে আরেক বস্তা বললো এটা নিবো, আমরা নিজেদের জিনিস নিব না, এটা নিবো, কিন্তু এটা নিয়ে আসতে হিসাব নেই। এই যে দেরিগুলো আলটিমেটলি কি হলো, আমরা যখন স্মুথলি যে পৌঁছালাম, কোনো দিকের দিকে আমরা হোটেলে পৌঁছালাম, রাত্রে ঘুম দিলাম, কোনো দিকে সব ভুলে গেলাম কাহিনিগুলো, খাওয়ার জ্বালাই ভুলে গেছি কিনা জানি না আমরা, যে এই পরিমাণ খাওয়া দিচ্ছে যেটা অচিন্তনীয় খাওয়া। ওই খাওয়া দেখে আবার আমাকে বললেন সকল ভাই আপনারা যেরকম আয়োজন করেন আমার জন্য এরকম আয়োজন হিসাব করতে হবে, হিসাব হচ্ছে দাওয়াতও দিয়ে দিলেন, আমরা দেখা বললেন যে এর বাসায় নেক্সট দাওয়াত দেবে, যে সদস্যের বাসায় বললেন যে ঠিক আছে জানে এবার। আমি ভাবলাম যে আরেকটা চাপ আসলো আমার উপরে, এখন এই হুজুরে আমার খুশি করতে হবে যেভাবে, এত উঁচু মার্গের হুজুরিরা যদি ওনাদের অ্যাক্টিভিটিসগুলি দেখলে আমাদের হুজুরে এরকম করেন না, উনি একজন এর জন্য আসছেন, কলম দিয়ে একটা বক্সে গিয়ে আর ঘটনা লেগে তাবিজ দিয়ে দিচ্ছে, ইনস্ট্যান্ট তাবিজ দিয়ে কলম এই কলম এই কলম, আমাদের হুজুর কিন্তু এইভাবে করে করছেন না। এই জায়গাগুলো আমাদের অনেকের কন্ট্রোল করতেছে, কি তাবিজ দেয় না আঁকা কি করতেছে, সবুজ কলম একটা দিয়ে ছোট ছোট কাগজ বানাবে না তাবিজ দিচ্ছে। আমি টাকা নিতে দেখি নেই, দেখবেন ছোট ছোট কার্ড নেয়, কেউ তাবিজ দিয়ে দিলে একটা কার্ড দিয়ে দেয়, কার্ডের মাধ্যমে পরে হুজুর বোঝানো যাবে যে কার্ড সিস্টেমটা কি। তো যাই হোক, আমরা এরকম বাজারগুলোতে
যেখানে আমাদের আম জনতা মনে করে পূজা হচ্ছে, সেই পূজার জায়গাটা কিন্তু কবর জিয়ারতে কনভার্ট করতে চাচ্ছে, যে পূজা নয়, এটা কবর জিয়ারত। আমরা যখন হুজুরের সাথে থেকে এই বিষয়টা যুক্ত করতে পারি সকলের সাথে, যে আমরা কবরে যাই জিয়ারত করার জন্য, একজন আল্লাহর ওলিকে জিয়ারত করে। তো ওইটা প্রশ্ন আসে, ওনার কাছে কি চাওয়া মালিক, উনি কি দিবা মালিক? উনি বলছে না, আমি বুঝিলা, ওনাকে বুঝিলা ধরে আমি চাই যে ওনার মাধ্যম দিয়ে আল্লাহ আমাকে দেখ। তখন আমার সাথে এটাও রেফারেন্স দিচ্ছে, আমি কিছু বলতে পারছি না, রেফারেন্স দিচ্ছে ও জায়গায় ও রসুল বলছিলেন বুঝিলা দিয়ে এটা করতে হবে। যারা প্রশ্ন করেন তাদেরকে যখন হুজুর উত্তর দেন, তখন তারা কিন্তু বুঝে যাচ্ছে যে হুজুর কোন লেভেলের। আমরা যে হুজুরের সাথে প্রতিদিনই মিশতেছি, আমরা হুজুরের লেভেল বুঝতে পারছি না। আমরা মনে হচ্ছে হুজুর আমাদের মধ্যে সাদা সিধা মানুষ, আসলে কিন্তু আলাদাভাবে গেলে তখন বোঝা হবে যে হুজুর সাদা সিধা না, ওদের ডিফারেন্স। আসলে আমরা আমাদের এই হুজুরের সাথে মিশে আমরা যেন হুজুরকে চিনতে পারি এবং হুজুরের চিনার মাধ্যমে আমরা আমাদেরকে ইসলাম করতে পারি, এই দোয়া চাই আমাদের। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. দিল্লি আজমিরে গিয়েছে, তিনজন গিয়েছিলেন আমার সাথে, আতাউর রহমান মুকু, আমাদের ইয়াহিয়া ভাই আর আব্বা। একটা ট্যুর করা কিন্তু অনেক নতুন কাজ, আর এবার ওনাদের ট্যুরে প্ল্যান করছে কয়েক হাজার কিলোমিটারের ট্যুর। এটা একটা অসম্ভব, কারণ একই ট্যুরে কাশ্মীর, দিল্লি, আজমির, জয়পুর, কলকাতা হয়ে তারপর ঢাকা। মানে এটা আপনারা ম্যাপের মধ্যে দেখলে শর্ট টাইম অনেক বড়, এটা চিন্তার বাইরে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ওনার সাথে যারা ছিলেন তারা অত্যন্ত হেল্পফুল, কারণ আমার ব্যাগও টানছে না,
এটা কিন্তু বাইরের মানুষ হয়ে করাটা এটা অসম্ভব ব্যাপার। এবং প্রত্যেকটা সময় খেয়াল রাখছে যেন কোনো বিষয়ে কোনো প্রবলেম না, এরকম না হলে তো আসলে একটু করা কিভাবে ওনারা কনভিন্স হয়েছে আমি জানি না, বা কিভাবে শওকত ভাই আমাদেরকে বলছে শুরু থেকেই। আমি তো প্রথমে গিয়ে একটু আনিজি ফিল করতে বাইরের মানুষ। তো আল্লাহর কাছে শুকরিয়া, সব মিলে সহি সালামতে আল্লাহ ফিরে আনা, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আর লাইভে দেখা দিয়েছ, লাইভে 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 লাগানো থাকে ঠিক মতো চাপটা না, ঠিক আছে লাগানো হয়েছে না, এখানে সমস্যা আছে, এখানেই সমস্যাটা আছে, সমস্যাটা এখানে। এবার হয়তো শোনা যেতে পারে, ঠিক আছে? এবার দেখেন যে শুনতে পাচ্ছি কিনা। এবার হ্যাঁ ঠিক আছে, এবার এখানে সফর করতে হবে, তার কারণগুলো সফর একটা ব্যাপার। এর আগে আপনাদের একটি ক্লাসে বলেছি, আর সফর করলে আগের যুগের অলিয়া উলিয়ারা যারা ছিলেন, আগের যুগের জ্ঞানী ব্যক্তি যারা ছিলেন, তাদের জ্ঞান অর্জনের একটাই মাধ্যম ছিল, সেটা হলো সফর। হ্যাঁ, খাজা মঈনুদ্দিন চিশতি, আমরা যারা ওখানে গিয়েছিলাম, উনি 20 বছর সফর। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি 30 বছর তার জীবনে সফর করেছেন। এইভাবে প্রত্যেকেই যারা, হ্যাঁ, তোমার জ্ঞান অর্জনের পদ্ধতি ছিল, তখন তো প্রাতিষ্ঠানিক জ্ঞান অর্জনের জায়গা ছিল, শুধুমাত্র প্রাথমিক শিক্ষাটা মসজিদের মক্তবে দেওয়া হতো। এই প্রাথমিক শিক্ষার পরে উচ্চতর শিক্ষা যারা অর্জন করতে চাইতো, তাদেরকে বাসা থেকে বের হয়ে যেত। বরফের আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ, উনি তো সফরে গেছে, ওনার ডাকাত ধরল, তারপর সোনার ইয়া পাইল, এই যে সফর, এই সফরের মাধ্যমেই ওনারা জ্ঞান অর্জন করেছে। এটাই ছিল মাত্র। ইবনে বতুতা দীর্ঘ সময় সব সফর করেছে। আল বিরোধী, ওনাকে বিরোধী বলা হয় কেন? কারণ দেশের বাইরে ছিল। বিরোধী মানে হচ্ছে যে বাইরে থাকে। এই সফর করে করে ওনারা জ্ঞান অর্জন করেছেন। কাজে সফর হচ্ছে মানুষের জীবনের জ্ঞান অর্জনের একটা অন্যতম মাধ্যম। আর আমার যে ফিলিংস, যে একটা সফর করা আর 100টা বই পড়া সমান করা। হ্যাঁ, একটা সফর করা, কারণ আপনি সফরে গেলে এই যে ঘুরে ঘুরে আপনি এক একটা জিনিস যে জ্ঞান অর্জন করছেন, এটা একটা বিরাট মাধ্যম, বিরাট অভিজ্ঞতা। হ্যাঁ, এই জন্য শেখ সাদি বলছেন, বেসিয়ার সাফার বায়া তার মুক্তি সারা রমণী সুফি না সামাদ সফি তার না সাথে রমণী। মানুষের জীবনে অধিক অধিক সফল করা উচিত, না হলে মানুষের বুদ্ধি বিবেকে পরিপূর্ণতা আসে। আর একজন সুফি ততক্ষণ পর্যন্ত পরিশুদ্ধ হতে পারে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর প্রেম ছড়া বেশি না। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আমরা সূরা হুজুরাত পড়ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকিল্লাহা ওয়ালা তুতিউল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা ইন্নাল্লাহা কানা আলীমান হাকীমা। ইয়া আইয়ুহান নাবিয়্যু, পবিত্র কোরআনে আল্লাহ লিখেছেন মানুষকে কয়েকভাবে। কোথাও বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়। এর দ্বারা আমভাবে পৃথিবীর সব মানুষকে আল্লাহ বলছিলেন। আল্লাহ ওই হুকুম যেখানে ইয়া আইয়ুহান নাস এই শব্দটা আসবে, তখন মনে করবেন ওই কথাটা সকল জাতি সকল ধর্মের জন্য আল্লাহ বলেছেন। আম, তার থেকে আরেকটু খাস
যখন আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, এর দ্বারা শুধুমাত্র আল্লাহর নবীর দ্বীনে মুহাম্মদীকে যারা বিশ্বাসী তাদেরকে আল্লাহ ডাক দিয়েছেন। আরেকটা ডাক আল্লাহ দিয়েছেন ইয়া আইয়ুহান নবী, নবীকে একেবারে খাস ভাবে আল্লাহ ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নবী। ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করবেন। কাকে ভয় করবেন? আল্লাহকে ভয় করবেন। ওয়ালা তুতিউল কাফিরিন, ওয়ালা এবং না তুতিউ অনুসরণ করবেন আল কাফিরিনা, কাফেরদেরকে আপনি অনুসরণ করবেন না। ওয়াল মুনাফিকিনা, মুনাফিকদেরকে আপনি অনুসরণ করবেন না। আমাদের সমস্যা, আমরা কাফেরদেরকেও অনুসরণ করি, মুনাফিকদেরকেও অনুসরণ করি। কাফের মুনাফিক উভয়কে আমরা অনুসরণ করি। কিভাবে কিভাবে দেখুন, ইসলাম এমন এক আদর্শ যা যুগে যুগে মানুষকে মুক্তির পথ দেখিয়েছে। মুক্তির পথ দেখিয়েছে। আমরা দুঃখের বিষয় হচ্ছে আল্লাহকে মানি, নবীকে মানি, বাস্তবিক অর্থে নবীর আদর্শের চাইতে মানুষের আদর্শ আমাদের কাছে বেশি পছন্দনীয়। কলকাতায় মানুষের যে কেনাকাটার উল্লেখ কেন, ওই দেশের যে ফ্যাশন স্টাইল এটাকে অনুসরণ করতে চায় বাংলাদেশের মানুষ, কিন্তু বহুত ভক্ত। বিয়ের কেনাকাটা করতে চলে যায় ইন্ডিয়া, বিয়ের কেনাকাটা করতে ইন্ডিয়া চলে যায়। একটা উদাহরণ দিই, বুঝলেন কেন ওখানে ভালো লেহেঙ্গা পাওয়া যায়? বিয়েতে মেয়েরা লেহেঙ্গা পরবে কেন? বিয়েটা মুসলমানদের বিয়ে, তার মধ্যে ইসলামিক রিচুয়াল। এটা বিয়েটা তো একটা ইসলামিক রিচুয়াল, ইসলামিক রিচুয়াল পালন করছে। এই পালনটা কার রীতি অনুযায়ী হওয়া উচিত? মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ নবী তো বিয়ের কিছু রিচুয়াল দিয়ে দিয়েছেন যে না, এগুলো খুব আনন্দপূর্ণ রিচুয়াল, কিন্তু সেগুলো আমরা এগুলোকে খবর দিয়ে ফেলছি। আল্লাহ নবী বিয়ের অনুষ্ঠানে গিয়ে বলতেন তোমরা গীত গাও, গীত বাজাইতে বলতেন, লোক বাজাইতে বলতেন, ওয়ালিমা দিতে বলতেন। মানুষ যেন সরগোল শুনে বুঝতে পারে যে না এখানে বিয়ে হচ্ছে। আচ্ছা, ভিন্ন অর্থে নিয়ে না। আচ্ছা, তো একটা আনন্দপূর্ণ একটা পরিবেশ। ইসলামিক রিচুয়াল যে ইয়াদের গায়ে এক ধরনের ওই সময় আরব দেশে এক ধরনের পাতার রস লাগানো, আমরা যেমন একটা হলুদ লাগে, এটা কিন্তু ওই সময় করা আলাদা এক ধরনের গাছের রস লাগানো। আমাদের হয়েছে কি, এই সিস্টেমগুলো না জানার কারণে এগুলোকে আমরা এক্সপ্লোর করতে পারছি না, যার ফলশ্রুতিতে বিধর্মী কালচার আমাদের উপর জেগে বসেছে। এখন আপনি বিয়ের কেনাকাটা করতে গিয়ে আপনি
ইন্ডিয়া যাচ্ছেন কেন? লেহেঙ্গা লাগবে সব। আপনার বিয়ে, মুসলমানের বিয়ে, আপনাকে লেহেঙ্গা পড়তে হবে কেন? অন্য কিছু দিয়ে হবে না? ইসলামিক ড্রেস দিয়ে হবে না? 31 ওনাদের পুরান ঢাকায় যা করে, পুরান ঢাকা থেকে এটা এও আছে, আমার বাসা, আমার সুলতান পুরান ঢাকায় যা করে 31 কেন? কি হয়েছে 31? জানি না কি হয়েছে আসলে 31 হচ্ছে আমাদের নবী হযরত ঈসা আলাইহিস সালামের জন্মকে কেন্দ্র করে এটাকে করা হয়, এবং সেখানে লাফালাফি, নাচানাচি, মদ খাওয়া কোথায় আছে মুসলমান? চিন্তা করে দেখেন। পুরান ঢাকার বিয়ের অনুষ্ঠানে নাকি দেদারসে মদ খায়। আমাদের সামাজিক শান্তিগুলো কেন বিনষ্ট হচ্ছে বলেন? হবে না কেন? কেন হবে না? আপনাদের সময় কয়টা সংসার মানছে আর এখন কয়টা সংসার মানে? কেন না? তার কারণ হচ্ছে রহমত। হ্যাঁ, তো হ্যাঁ, হ্যাঁ, ওই যখন বলি অনুষ্ঠান আসে, বলি আমাদের কিছু কিছু আছে এই বলি অনুষ্ঠানের ভেতরে রমজান আছে। আল্লাহ স্পষ্ট ভাবে বলছেন, তোমরা কাফের এবং মুনাফিকদেরকে অনুসরণ করো। কাফের কারা? মুনাফিক কারা? দ্বিতীয় প্রশ্ন, কারা কাফের, কারা মুনাফিক? কাফের হচ্ছে আমার নবীকে যে স্বীকার করে না, অস্বীকার করছে, সে কাফের, বিধর্মী। এগুলো কাফের। মুনাফিক কারা? মুখে দাবিদার মুসলমান, কিন্তু তার ফ্যামিলিতে, তার সমাজে, তার ব্যক্তিগত জীবনে ইসলামিক কোনো কিছু আপনি খুঁজে পাবেন না। মুসলমান ফ্যামিলিতে জন্মগ্রহণ করে, মুসলমান ফ্যামিলিতে জন্মগ্রহণ করেও সে তার নিজেকে ইসলামিক বা নিজেকে আমরা কি বলি, কনজারভেটিভ ফ্যামিলি যেটাকে বলা হয়, কি বলা হয়, সংরক্ষণ, রক্ষণশীল, সে তাকে রক্ষণশীল মুসলমান মনে করে না। আমি রক্ষণশীল নামে আবেগ, এই শ্রেণীর যতগুলো আছে সবগুলো বলুন না, মনে রাখবেন। এরা হুজুরদেরকে দেখলে মাথা খারাপ হয়ে যায়, বলে এরা মৌলবাদ। হুজুরদেরকে যারা একটু দাড়ি টুপি দেখলে যারা মৌলবাদী বলে গালি দেয়, এই সবগুলো হলো মুনাফিক, মনে রাখবেন। বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়াইলেও ওটা নাকি ওই বলে সব আইএসের, মানে ওই এগুলো হচ্ছে সব মুনাফিক, এগুলো সব মুনাফিক। নাম মুসলমানের, কিন্তু তাদের জীবনে, তাদের কালচারে কোনো কিছু ইসলামিক কালচার তারা ফলো করছে না। কেন? আমাদের এদিকের মানুষের কিছু অভ্যাস আছে, বাংলাদেশের মানুষ, বাংলাদেশ না, বাংলাদেশ, পাকিস্তান,
ইন্ডিয়া এই সাইডের মানুষের এই বদভ্যাস যুগে মানে অনুকরণে প্রস্তাব সব দেশের নকল। বাংলাদেশে নকলের একটা প্র্যাকটিস আছে। হুজুররা ওয়াজ করতে গেলে গান নকল করে। বাংলাদেশের হুজুরদের এমন দুর্দশা, নকল এতই পছন্দ করে, এই গানও নকল করে গাইতে হবে। বাংলাদেশের সিনেমা নকল, গান নকল, শ্যাম্পু নকল, সাবান টাবান যা বানায় সব নকল। ওরা করে পলিটিক্যাল করে ইউরোপের নকল, আর আমরা করি এই যে আশেপাশের নকল। নকল ওস্তাদ। নকল যে কখনো পজিটিভ হয় না, নকল যে পুরাটাই নেগেটিভ, এরকম। আপনি মুসলমান ঘরের সন্তান, আপনি ইউরোপিয়ান কালচার নকল করতেছেন, আপনি ইন্ডিয়ান কালচার নকল করতেছেন। আপনার চাইতে মূর্খ দেখুন, এটি ইউরোপিয়ান শক্তিজাত। এরা তো একসময় মুসলমানদের উপর কথা বলতে সাহস পেত না। এরা এদের শক্তিটাকে ধরে রাখার জন্য কি করেছে, পুরো পৃথিবীকে করিডোরে করিডোরে ভাগ করছে, দেশের বর্ডার করছে, পাসপোর্ট করছে, ভিসা করছে। একসময় কি পৃথিবীতে ভিসা ছিল, পাসপোর্ট ছিল? বলেন, শুরু হচ্ছে কবে থেকে? হ্যাঁ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এগুলো শুরু হচ্ছে। এর আগে ছিল না এগুলো। এগুলো করাতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কারা? আমরা। কেন জানেন? কারণ আমাদের প্রযুক্তি নেই। আমরা কিন্তু প্রযুক্তি নির্ভর করতেছি, আমাদের প্রযুক্তি নেই। আমাদের সবচাইতে বড় সম্পদ হলো মানব সম্পদ, ম্যান পাওয়ার। আমাদের সবচাইতে বড় সম্পদ হলো ম্যান পাওয়ার। একটা ইতিহাস বলেছি, সম্রাট শাহজাহানের সময় ভারতবর্ষ ছিল পৃথিবীর অন্যতম ধনী রাষ্ট্র। মানে ভারতের জিডিপি সবচেয়ে ঊর্ধ্বে ছিল পৃথিবীর অন্যতম জিডিপি পূর্ণ দেশ। এই জন্য তো এত বড় বড় স্থাপনা হয়েছে, সম্ভব হয়েছে এই কারণে। তাজমহল বানাইছে, কোর্ট বানাইছে, বিশাল বিশাল জিনিসগুলো করেছে। এত কিছু এই জন্য বানানো সম্ভব হয়েছে। আমাদের ভারতবর্ষের সম্পদ তো একটা ম্যান পাওয়ার, একটা মানুষের অভাব নাই, খালি বিজনেস করে। দেশের আপনি মিডল ইস্টে গেলে, পশ্চিমা বিশ্বে গেলে পাবেন না, দেখুন ফাঁকা, সব ফাঁকা, মাইলের পর মাইল ফাঁকা, ঘর নাই, বাড়ি নাই, মানুষ নাই। বাংলাদেশ এরকম নয়। এখন এই যে করিডোরে ভাগ করে দিল, দেওয়ার পরে কি হলো, আমাদের যে সবচেয়ে বড় অ্যাভেলেবেল যে সম্পদ, মানব সম্পদ, আমরা সেখানে দিতে পারছি। এটাকে রেস্ট্রিক্টেড করব দিয়ে দ্বিতীয় কাজটা কি করলো, ড্রেনেজের ব্যবস্থা করেছে। এটা রেস্ট্রিক্টেড করে দিয়ে প্রথম টার্গেট এদের মেধা কারা আছে দেশে, এই জায়গাগুলোতে মেধাবী কারা আছে, মেধাবীদেরকে বের করে নিয়ে যাবে না। তাহলে কি হবে, আমাদের দেশগুলো, আমাদের এই অঞ্চলগুলো মেধাশূন্য হয়ে থাকবে। ঠিক আছে, এখানে মেধা আর এখানে রাইজ করতে পারবে না। এই মেধাগুলোকে ওরা এখান থেকে সিলেক্ট করে নিয়ে যাবে। দ্বিতীয় ধাপে যারা এদের তাবেদারি করবে, গোলামি করবে, তাদেরকে এখান থেকে বের করে নিয়ে যাবে। এই লোক দেখায় তাদের তাবেদারি এবং গোলামিতে আজকে মুসলমানরা পৃথিবীর 1 নম্বর। দুবাই, আরব আমিরাত,
কুয়েত কাতার লক্ষ লক্ষ ডলার ইনভেস্ট করে এদের এই বড় বড় বিল্ডিং বানায় দিয়ে আর লোভ লালসা আর জাক জমকের মোহের মধ্যে এদেরকে ডুবাই দিয়ে শেষ করে দিচ্ছে। একদম ইমান আমল সব শেষ, ধ্বংস ধ্বংস। হ্যাঁ, ওই টাকা ভোগ বিলাস, ভোগ বিলাসের লোক। এই ধরনের মুসলমান দিয়ে পৃথিবীতে যতই সংখ্যা থাকে কোনো লাভ হবে। আর এদের বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে অবরোধ দিবে, এই করবে সেই করবে। দেখেন আমরা তো এতটা অসহায়, এদের ডলার ছাড়া আমরা অর্থ লেনদেন করতে পারি, ডলার ছাড়া, ইউরো ছাড়া। আর কোন কারেন্সি আছে পৃথিবীতে দেখেন যে এত ফেমাস হতে পারছে? আল্লাহ সেটা ছাড়াই এই লোক দেখে যারা তাবেদার কি তাদেরকে এরা বের করে নিয়ে যাচ্ছে। যেটা হলে তাবেদারি করে, তাবেদারি করতে পারেন, উন্নত জীবন দেখতে পারেন, কিন্তু জান্নাত আপনার ভাগ্যে চলবে না। তাবেদারি বন্ধ করবে। ولا تطيعوا الكافرين والمنافقين। দেখেন এই যে হটকে লোক, এটা মেয়েদেরকে বেশি আকৃষ্ট করে, ছেলেদের চাইতে মেয়েদেরকে বেশি আকৃষ্ট করে। কারণ মেয়েরা দেখে ইসলামিক কালচার যদি আমাকে ফলো করতে হয়, আমাকে একটা রেস্ট্রিকশনের মধ্যে থাকতে হবে, পর্দা করতে হবে, ইয়া করতে হবে, একটা একটা বাঁধনের মধ্যে আমাদেরকে থাকতে হবে। যদি বললে লেহেঙ্গা করতে পারবে না, আসলেই তো তাই। ইসলামিক কালচার ফলো করলে আপনি তো লেহেঙ্গা পরে রাস্তায় হাঁটতে পারবেন না, তখন একটা রেস্ট্রিকশনের মধ্যে আপনাকে আসতে হবে। সৌদি আরবে মোহাম্মদ বিন সালমানের ভক্ত সব মেয়েরা, মেয়েদেরকে গাড়ি চালানোর অনুমতি দিচ্ছে, শপিং মলে কাজ করার অনুমতি দিচ্ছে, বের করে নিয়ে আসছে। সে চাচ্ছে সৌদি আরব ইউরোপ বানাবে, নেক্সট টার্গেট তার ইউরোপের মতো করে ফেলবে। হ্যাঁ, ওইটা চাচ্ছে, পর্দাও থাকবে না, কিছু না, সৌদি আরব হবে একেবারে ইউরোপের মতো। নিজের ধ্বংস নিজে দেখে আনছে। আল্লাহ বলছে বলে কাফিরিনা ওয়াল মুনাফিকিন, যে মোহাম্মদ বিন সালমান কি করতেছে, কি করতেছে, কি হ্যাঁ, খালি এতাত না তো গোলামি করতেছে। এতাত আর গোলামি পার্থক্য আছে তো দুইটার মধ্যে। এটা তো এতাত না, ও গোলামি করতেছে। কথায় কথায় উদাহরণ দেন, সৌদি আরবে এই হয়, সৌদি আরবে ওই হয়। সৌদি আরব ইসলাম, মোহাম্মদ বিন সালমানের ইসলাম, এটা ইসলাম। জেদ্দায় আমেরিকান সেনাবাহিনী কত বড় একটা জায়গা, যেখানে আমেরিকান সৈন্যদের জন্য ওয়াইন ইম্পোর্ট করতে পারে। পৃথিবীতে সবচেয়ে বেশি ওয়াইন ইম্পোর্ট হয় সৌদি আরবে, বুঝলেন? ওই যে আছে যে খ্রিস্টান যেগুলো আছে, এগুলো মদ খায়, ওদের জন্য তো মদ ইম্পোর্ট করতে হবে। সৌদি আরব তো মদ ম্যানুফ্যাকচার করে না, সবচাইতে বেশি ইম্পোর্ট হয় সৌদি আরব। এই সৌদির দালাল যে কটা আছে না, এই কটাকে ধরে এই তথ্যগুলো এদেরকে দেখানো হচ্ছে। বাংলাদেশে এদেরও দালাল আছে। তারা আবার এখন বড় বড় স্কলার, ইসলামিক স্কলার, সৌদির গোলাম ইসলামিক স্কলার। এই গোলাম ওই একই কথা। মোহাম্মদ বিন সালমান করে
জো বাইডেনের গোলামি না, জো বাইডেনের সাথে সম্পর্ক ভালো না। এর আগে কে ছিল? ট্রাম্প। মোহাম্মদ বিন সালমান করছে ট্রাম্পের গোলামি, আর এরা করছে মোহাম্মদ বিন সালমানের গোলামি। একই গোলামের গোলাম। এগুলা এগুলা শুধু গোলাম না, এগুলো হচ্ছে গোলামের গোলাম। আপনি অনুসরণ করবেন না, আল্লাহ। আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে লোভ। আপনার কাছে যদি লোভনীয় অফার আসে, মুসলমানরা ইমান আমল সব হারায়। চিন্তা করে আচ্ছা অফার আসছে, এটাকে আগে ধরে নেই, পরে দেখা যাবে আমার ইমান কই আছে, আমার আমল কই আছে, ওইটা পরে অ্যাডজাস্ট করে ফেলবো। যার ফলে কি পায়, সে নিজেও মুনাফিক হয়ে গেল। الذين يستحبون الحياة الدنيا على الآخرة। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন الذين يستحبون الحياة الدنيا على الآخرة। যারা আখিরাতের চাইতে দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দিচ্ছে, এরাই কাফেরে পরিণত হচ্ছে। এবং দেখেন একটা জিনিস, এবং এটাকেও বলেছে, এই যে ইসলামিক কালচার, ইহুদি খ্রিস্টানরা সারা পৃথিবীতে এই ইসলামিক কালচারকে তারা ভয় পায়। বলবেন কেন ইসলামিক কালচারকে ভয় পাওয়ার কি আছে? কারণ এরা হলো পুঁজিবাদী। এদের মানবতার কথা যা কিছু আছে সব মুখ দেখানো এবং লোক দেখানো পাবে। নাহলে আমেরিকায় 20 লক্ষ রেড ইন্ডিয়ানকে হত্যা করছে এরা। অসংখ্য এদেরকে গোলাম বানিয়েছে। দাসের ব্যবসা পৃথিবীতে এরাই ওই সময় চালু রেখেছিল দাস ব্যবসা। অস্ট্রেলিয়া প্রতিষ্ঠা করার জন্য ওখানে আদিবাসী যারা ছিল, লক্ষ লক্ষ আদিবাসী হত্যা করেছে। যারা আজকে বড় বড় গুলি ছাড়ে, মনে রাখবেন পৃথিবীতে অমানবিকতার ইতিহাস এরা বানিয়েছে, মুসলমানরা না। কিন্তু আজকে মুসলমানদেরকে এরা সন্ত্রাসী বানিয়েছে, অমানবিক বানিয়েছে মুসলমানদের। ইসলামিক কালচারকে ভয় কেন? কারণ এই যে সারা পৃথিবীতে তাদের বাজার এবং ব্যবসা, যেমন আমেরিকার প্রধান বাজার অস্ত্র। পৃথিবীতে যদি যুদ্ধ না লাগে এরা অস্ত্র বিক্রি করতে পারবে না। কাজে যে কোনো মূল্যে সারা পৃথিবীতে যুদ্ধ বাজারে। এই যে মুসলমানদের মধ্যে একটা পার্টিশন তৈরি করা, পার্টিশন আর এই দুয়ের মধ্যে মারামারি লাগানো, এর উদ্দেশ্য হচ্ছে অস্ত্র বিক্রি করা। এই যে ইউক্রেন আর রাশিয়া এই যুদ্ধের ফায়দা করতেছে, এটা লাভ। এই জন্য বলতেছে এই আসি সাথে আসি, এই অস্ত্র দিচ্ছি, নিয়ে অস্ত্র কেন সাপ্লাই। এই যে এদের কারসাজি, সাদ্দামকে দিয়ে কুয়েত আক্রমণ করেছে, পরে আবার কুয়েতকে বলতেছে আরে অস্ত্র নেই, নাহলে এরকম কত সাদ্দাম এসে তোদেরকে দখল করে ফেলবে। সৌদি আরবকে বলছে এটা এখন সাদ্দাম, কুয়েত দখল করছে। আমরা না ঠেকাইলে তো আরব দেশ মুহূর্তে দখল করে ফেলে, অস্ত্র নেই আমাদের থেকে। এখন ইউরোপের আর বাকি যে দেশগুলো আছে ওদের প্রধান ব্যবসা প্রসাধনী, মেয়েদের প্রসাধনী বা ছেলেদের প্রসাধনী। যেমন ফ্রান্স
ভালো পারফিউম বানায়, প্যারিসের পারফিউম নাম করা। এখন ইসলাম মেয়েদেরকে পারফিউম দিতে নিষেধ করছে। মেয়েরা যদি পারফিউম ইউজ না করে, পারফিউম ইউজ যদি না করে, তাহলে এদের বাজার এখানে চলবে কেন? সাজগোজের যত কিছু আছে, এই যে চুল কালার করা, তারপর আরো যে আনুষঙ্গিক যত কিছু আছে, সবকিছু ওরা ভালো জিনিস ওরা রাখেন। যদি নাই সাজে, বাজার চলবে কেন? পরিমাণ মানুষ ইন্ডিয়ায় গিয়ে কেনাকাটা করে। আমি ওনাকে বললাম যে আমি বিদেশে কেনাকাটা করতে পছন্দ করি না এই কারণে, কারণ টাকাটা আমি এই দেশে ফিরে যাচ্ছি, এইগুলো সব বাংলাদেশে পাওয়া যায়। যে জিনিস বাংলাদেশে পাওয়াই যায়, আমার এখান থেকে নেওয়ার কোনো দরকার নেই। ইন্ডিয়ায় এমন কোনো জিনিস নাই যে জিনিস বাংলাদেশে পাওয়া যায়, কিন্তু মানুষ কেনার সময় পাগল হয়ে যায়। আমাদের স্টুডেন্টের সাথে দেখা হলো, ওখানে সকল ভাই শুনতেছে না, ওই যে আমাদের স্টুডেন্টের সাথে দেখা হলো, তার মেয়ের জন্য 16 জোড়া জুতা কিনছে, 16 জোড়া। মাথা খারাপ হয়ে গেছে, এটা পাগল হয়ে গেছে দিকে সম্ভব নেই। তো 20 জোড়া আমাদের টিভি যারা ছিল তার মধ্যে একজন 20 জোড়া কিনে ফেলছে জুতা। আর সেগুলো করছে এরকম লেদার, কখনো না 400 টাকায় 300 টাকায় লেদার আপনি কোনদিন পাবেন। উনি একটা দেখছিল ওটা অরিজিনাল লেদার ছিল, 3.5 টাকা দাম, হাসপাতাল। তো এই যে বিষয়গুলো, এই জন্য ইসলামিক কালচার তারা রাইজ করতে দিতে চায়। বাংলাদেশে রিসেন্টলি যেটা করেছে আপনারা জানেন কিনা, ধর্মশিক্ষা উঠায় দেওয়া হয়েছে। প্রাথমিক এবং মাধ্যমিক সকল লেভেল থেকে ধর্মশিক্ষাকে তুলে দিচ্ছে, অপশনাল করে দিচ্ছে, পরীক্ষা দেওয়া লাগে। তার মানে আমরা যতটুকু নীতি নৈতিকতা নিয়ে বেড়ে উঠেছি, নেক্সট প্রজন্ম ততটুকু থাকবে। কেন এই কৌশলগুলো? কেন কৌশলগুলো হচ্ছে তাদের বাজার, তাদের ব্যবসা বাণিজ্য টিকায় রাখার জন্য অপকৌশলে। আমরা তো এটা গুরুত্ব বুঝতেছি না যে কর্মশিক্ষা হয়েছে কি শেষ। এত ওয়াজ হয় বাংলাদেশে, আপনি বলেন 20,000 ওয়াজ হয় মৌসুমে, মৌসুম মিলে গড়ে প্রতি রাতে 20,000 ওয়াজ হয় বাংলাদেশে। যেখানে এত ওয়াজ হয়, কর্মশিক্ষা তুলে দিচ্ছে, এটার বিরুদ্ধে কোনো ওয়াজ নাই, ওয়াজ হয় না। হ্যাঁ বুঝি না, ওই যে হয় আমার ওয়াজ করতে দিবে না, ইনকাম বন্ধ হয়ে যাবে। আল্লাহ কাফের মুনাফিকদেরকে ইত্তেবা করুন না। আপনি আপনার নিজের কালচার আপনি করে দিলেন, মানুষের কালচার কেন আপনাকে ফলো করতে হবে? বলবেন কেন ভাই? আমরা বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছি, গর্ব করি। 21শে ফেব্রুয়ারিতে আমাদের ভাষা দিবস পালন করবে, অথচ এই ভাষা আন্দোলনের যে ঘটনাটা
8ই ফাল্গুন ব্রতে ছিল, এই 8ই ফাল্গুনে মারা গেছে। 21 ফেব্রুয়ারি ইংলিশ আর হিন্দি গান দিয়ে চালু করে 8ই ফাল্গুন নাই, শেষ। গানও দেখছে আমার ভাইয়ের বাচ্চারা গানও, 21 ফেব্রুয়ারি আমি কি বলতে আমি ভুলে গেছি। তো আল্লাহ আশেপাশে আপনার কালচার সম্পর্কে আপনি যদি সজাগ না হন, মনে রাখবেন একজন মুসলমান তার কালচার, তার সীমাবদ্ধতা সম্পর্কে সে যদি সতর্ক না হয়, ওই মুসলমান একসময় কাফের মুনাফিকে পরিণত হবে, এটা নিঃসন্দেহে পরিণত হবে। যেমন কলকাতায় শুধু একটা জায়গায় দেখলাম পাঞ্জাবি কেনা হলো সুলতান, ওখানে দেখলাম যে মেয়ে যারা আছে ওদের ভেতরে হিজাব করে এক জায়গায়। এবং নর্মালি ইন্ডিয়ার মেয়েদেরকে, মুসলিম মেয়েদেরকে দেখে বুঝা যায় মাথার মধ্যে হিজাব আছে। جواد كريم مالك مبعوث এইচ কে কনক, পর্ণা বিনতে কাদির, আমরিন শরীফ, আনোয়ারা শরীফ, মোহাম্মদ হুসাইন, নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, এহসান সুলতানা, শহীদুল ইসলাম শহীদ, সোয়েব খান, দুলাল আহমেদ, জুমাতুল বিদা, নাসির হাওলাদার, কোরবান আলী মালয়েশিয়া থেকে, আলাউদ্দিন মিয়া, মোহাম্মদ আব্দুল বারি, পপিয়ারা জামান সুমি, কামরুল আনাম, সুলতান মামুন, আমিনা ওয়াদুদ, আখতারুজ্জামান ভাই আছেন, সুরভি আক্তার নিপা, ওমর শরীফ, আখতার সুরাইয়া, মিজান, জয়নাল আবেদিন সুজন, ইকরামুল হক, আবি আমিন চৌধুরী আয়মান দিনাজপুর থেকে আছেন, টিটু খান, লুনা তাবাসসুম লুবনা, মোহাম্মদ মোহতাদি, সাজ্জাদ রহমান, তসনিম তাহির সিফাত, খান জলিল, সাগর সরকার, আচ্ছা আমাদের মনোয়ার নূর মানিক, উনি হায়দ্রাবাদ থেকে আছেন। হায়দ্রাবাদে আমাদের মাহিনের ইয়া হয়েছে, একটা মেজর অপারেশন হয়েছে মাহিনের, এটা গতকাল হয়েছে, দোয়া চেয়েছে। তো আচ্ছা, আসসালামু আলাইকুম। মাহিন স্টিল এট ICU, আচ্ছা, উইল বি এট ICU টুমরো। আচ্ছা, এখনো ICU-তেই আছে মাহিন, দোয়া চেয়েছে। ঠিক আছে, সবাই দোয়া করবেন। নাহলে কালকে একটা খতম পড়ান, কালকে মাহিনের জন্য একটা খতম পড়ান আমাদের এখানে, আল্লাহ রহম করুক। মানে কালকেও ICU-তে থাকতে হবে, এই জন্য ফ্লাইট ক্যান্সেল করছে। ওই যে একটা ইয়া ছিল, একটা সমস্যা ছিল, কি জানি। আল্লাহ আমাদের সবার উপর রহম করুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا ربنا آتنا في العافية حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا غفور رحيم يا رحمن الحمد لله كنت معك الله هي عمل كل عمل يتبع পরিবার বর্গের কাছে এই দুনিয়ার সমস্ত আম্বিয়া কেরাম সাহাবায়ে কেরাম বলি আউলিয়া আমাদের মা বাবা ভাই বোন এই দরবার থেকে সবার লোকে তোমার হাবিবের আমাদের সবাই আমাদের জীবন সমস্ত অভাব বাবা মুসিবত লোক শত্রু তোমার দিনের আমাদের লৌকিক আজীবন তোমাকে দায়িত্ব سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين الحمد لله رب العالمين لا اله الا الله